ছোটবেলায় গরমকালে আইসক্রিম কাকুর থেকে কাঠি আইসক্রিম কিনে খাওয়ার স্মৃতি এখনো অনেকের মণিকোঠায় জ্বলজ্বল করছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ফ্লেভারের কাঠি আইসক্রিম বা পপসিকলের রেসিপি, যা বানানো অতি সহজ, স্বাদেও চমৎকার। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দু ধরনের পপসিকল বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি দুটি পাকা বেল আর তিনটি কাঁচা আম। প্রথমে আমরা বেলের পপসিকল বানাবো। বেলটাকে ধুয়ে প্রথমে আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। আশা করি বেলটা ভালো হবে। হ্যাঁ, বেলটা ঠিকই আছে। এবারে পাকা বেল থেকে ওর ভেতরের যে শাঁসটা একটা চামচের সাহায্যে ভালোভাবে কুড়ে একটা থালার মধ্যে বের করে নিতে হবে। একই রকম ভাবে দুটো বেলের শাঁস আমি একটা বাটিতে বের করে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা হাফ লিটারের মতো জল এবার বাটিতে দিয়ে দিলাম আর পরিষ্কার হাতে খুব ভালোভাবে চটকে নিয়ে বেলের পাল্পটাকে যতটা সম্ভব বের করে নিচ্ছি। বেলের ভেতরের দানা আর আঁশগুলোকে আলাদা করে অন্য একটা থালাতে রেখে দিচ্ছি। বাচ্চারা সহজে বেলপানা বা বেলের শরবত খেতে চায় না। এভাবে আইসক্রিম তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু আনন্দের সঙ্গে বেল খেয়ে নেবে। এবারে একটি পাত্রের উপরে ছাঁকনি বসিয়ে বের করে নেওয়া বেলের রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া রসে আপনি মিশিয়ে দিতে পারেন 1 কাপের মতো একদম চিল্ড ওয়াটার ঠান্ডা জল বা 5 থেকে 6টা বরফের টুকরো। এখানে যেমন আমি বরফের টুকরো মিশিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চিমটে বিট লবণ। সঙ্গে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো করে নেওয়া চিনি। এখানে চামচ হিসেবে চিনি আছে 6 থেকে 7 চামচের মতো চিনি আছে। এখানে গুঁড়িয়ে দিয়েছি তার কারণ তাড়াতাড়ি যাতে এটা মিশে যায়। আপনি এমনি নর্মাল চিনিও দিতে পারেন। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে গুলে নিলেই হলো। আইসক্রিম তৈরির জন্য বেলের শরবতের কনসিস্টেন্সি কিন্তু এরকম পাতলা হতে হবে। এবারে আমি পপসিকল গুলোকে জমিয়ে নেব এই আইসক্রিম মোল্ডের মধ্যে। এগুলো তো বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। যদি হাতের কাছে না থাকে কোনো চিন্তার কারণ নেই। আপনি যে কোনো বাড়িতে থাকা ছোট গ্লাস বা বাটি বা বাজারে কিনতে পাওয়া যায় যে পেপার কাপগুলো থাকে, তার মধ্যেও কিন্তু অনায়াসে আপনি আইসক্রিম জমিয়ে নিতে পারেন। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম শরীরের সঙ্গে সঙ্গে মনেও তৃপ্তি এনে দেয়। দুধ, মালাই বা আর্টিফিশিয়াল ফ্লেভার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ফলের রসে তৈরি এই আইসক্রিমগুলো বানানো কিন্তু অতি সহজ। এবারে পেপার কাপের মধ্যে বাকি বেলের রসটা দিয়ে আমি কাপগুলোকে ঢেকে দেব ছোট ছোট করে কেটে নেওয়া অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে। আর একটা ছুরি দিয়ে এই অ্যালুমিনিয়াম ফয়েলের মাঝখানগুলোকে ভালোভাবে একটু চিড়ে নিতে হবে, যাতে আইসক্রিমের কাঠি বা স্টিকগুলোকে সহজেই ঢুকিয়ে ফেলা যায়। এবারে এই পেপার কাপ আর আইসক্রিম মোল্ডকে ওভারনাইট বা মিনিমাম 10 ঘন্টা ফ্রিজারে জমতে দিতে হবে। ফিরছি ঘন্টা 10 পরে। ডিমোল্ড করার জন্য জল ভর্তি পাত্রে কয়েক সেকেন্ড মোল্ডগুলোকে রাখলেই হবে। খুব সহজেই দেখবেন পপসিকলগুলো খুলে আসছে। এবারে একটি প্লেটে পপসিকলগুলোকে সাজিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম কালারফুল সুগার ডেকোরেটিভস। আমাদের বেলের পপসিকল তৈরি। এবারে আমরা বানাবো কাঁচা আম দিয়ে টক ঝাল ম্যাঙ্গো পানা পপসিকল। পাত্রে জল বসিয়ে গরম হতে দেব আর 3টে কাঁচা আম সেই গরম জলে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সসপ্যানটাকে ঢেকে মিনিট 5 হাই ফ্লেমে ফোটালেই আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন
সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমটাকে ঠান্ডা হতে দিয়ে আমরা তৈরি করে নেব একটা মশলা। তার জন্য বাটিতে নিয়ে নিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ বিট লবণ, আর নেব 1/2 চামচ রেগুলার লবণ। সঙ্গে দেব 1 চামচ চাট মশলা আর 1/2 চামচ রোস্টেড ভাজা মশলা, মানে জিরে, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তৈরি করে নেওয়া হয়েছে এই ভাজা মশলাটা। এই মশলাটা তৈরি করে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এটা আমরা ম্যাঙ্গো পপসিকলে ইউজ করব। এদিকে আম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমের খোসাটা ছাড়িয়ে এর পাল্পটা বের করে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিতে হবে। আমগুলো ভীষণই কচি, চামচ দিয়ে সেদ্ধ আমের পাল্পটা ব্লেন্ডিং জারে দিয়ে দিচ্ছি। দেখুন এখনো ভালোভাবে আঠিও হয়নি। সমস্ত পাল্পটা বের করে নেওয়ার পর ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, সঙ্গে দিয়ে দেব 1 মুঠো পুদিনা পাতা, ধুয়ে নিয়ে ব্লেন্ডিং জারে দিয়ে দেব। আর দিয়ে দেব 3/4 কাপ চিনি, মানে এখানে প্রায় 7 থেকে 8 চামচের মতো চিনি আছে। সঙ্গে দিলাম তৈরি করে রাখা 2 চামচ মশলা, আর দেব 1 ইঞ্চি খানেক আদার টুকরো। আদাটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। সঙ্গে দিলাম 1/2 চামচের মতো লেবুর রস। এবারে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে আনতে হবে। দেখুন একটা সুন্দর ঘন সবুজ পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম 1 বাটি ঠান্ডা জল, কারণ পেস্টটা এখনো অনেক ঘন আছে। জলটা ভালোভাবে গুলে নেওয়ার পরও আমার মনে হচ্ছে এটা এখনো অনেকটাই ঘন। বাটিতে অর্ধেকটা পেস্ট ঢেলে রেখে আরো 1.5 কাপের মতো জল আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ পপসিকল বা আইসক্রিমের কনসিস্টেন্সি কিন্তু একটু পাতলা হতে হবে। তাই 1.5 কাপ বা 1.5 বাটি জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ঘন পেস্টটা আমি এয়ার টাইট কন্টেনারে রেখে দেব, যাতে ভবিষ্যতে আবার আম পান্না পপসিকল বা আম পান্না শরবত তৈরি করে নিতে পারি। এবারে দেখুন আইসক্রিম তৈরির জন্য জারের কনসিস্টেন্সি পারফেক্ট আছে। এবারে একই রকম ভাবে পেপার কাপে আম পান্না ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েলে কাপের মুখগুলোকে আটকে নিয়ে পপসিকল স্টিক ঢুকিয়ে 10 থেকে 12 ঘন্টা বা ওভারনাইট জমিয়ে নিতে হবে। আজকে শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আপনারাও এবার গরমকালে অতি সহজেই বাড়িতে 2 ধরনের ফ্লেভারের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আশা করি বাড়ির কচি কাচাদের হোমমেড এই পপসিকল খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুনত্বে আর অভিনবত্বে ভরা রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপিটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই।